যখন আমি কাজ আরম্ভ করেছিলাম mid-90s-এ, তখন তো আমাদেরকে ওই হাতের ছবি নিয়ে অফিস টু অফিস যেতে হতো টু গিভ আওয়ার পোর্টফোলিও ফটোগ্রাফস এন্ড সে কি স্যার প্লিজ সি মাই ফটো অ্যান্ড কিন্তু তারপরে it has changed so much. That's why I'm saying আমি আমার জন্য আরেকটা জিনিস খুব বড় অ্যাডভান্টেজ ছিল যে আমি কোনো ফিল্ম ফ্যামিলির থেকে ছিলাম না একদম। So there was no pressure কি বাবা অনেক বড় স্টার বা মা অনেক বড় স্টার। I was free to choose. Just decision even before তুমবিন। আচ্ছা হ্যাঁ, because আমার মানে আমি বম্বে যাওয়াটা was not to become a hero because I didn't understand what a hero is or what kind of study it takes to become a film hero. My thing was to become an actor and I'm still trying to become an actor because it's a never ending quest. It's a sadhana. আমার সঙ্গে এই মুহূর্তে যে মানুষটি আছেন তিনি স্টার, কিন্তু তার পা সবসময় মাটিতেই থাকে। তিনি আলোর জগতের মানুষ, কিন্তু কাজ ছাড়া এই আলোর মধ্যে থাকা খুব একটা পছন্দ নয় তার। টলিউড হোক বা বলিউড, নিজের পায়ের তলার জমি তিনি নিজে শক্ত করেছেন নিজের কাজের মাধ্যমে। তিনি প্রিয়াংশু চট্টোপাধ্যায়, প্রিয়াংশু চ্যাটার্জী, এবং এই মুহূর্তে কলকাতায় আছেন কারণ বড় পর্দায় তিনি আসতে চলেছেন রবীন্দ্রনাথ হয়ে সায়ন্তন ঘোষালের নতুন ছবি রবীন্দ্র কাব্য রহস্য নিয়ে। এবং রবীন্দ্রনাথ হয়ে প্রথমেই প্রিয়াংশুদা ওয়েলকাম। আবার 8 বছর পর আমাদের দেখা হওয়া বলবো না, কিন্তু এইভাবে ইন্টারভিউ। মানুষটা একই আছেন, আমরা বদলে গেছি। কিন্তু যেটা বলছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে আসা, এর আগে আমরা তোমাকে পর্দায় দেখেছি তার দাদার চরিত্রে, এবং তারপর রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই মানুষটার সঙ্গে বাঙালির ইমোশন অনেকটা জড়িয়ে থাকে। এটাকে একটা রিস্ক, মানে তুমি কি ইচ্ছে মানে একটু কি ভেবেছো যে এদিক থেকে ওদিক হলেই কথা হবে, তুলনা হবে, তাকে ম্যানারিজম সবকিছু সামনে আনা? অ্যাবসলিউটলি। অনেক মানে আমি তো আগে আমি নাই বলেছিলাম, কিন্তু সায়ন্তন, আজাদদা মেকআপ আর্টিস্ট আমাদের, আর হিমাংশু ধানুকা, দে ওয়ার ভেরি কনভিন্সড অ্যান্ড দে নিউ হোয়াট দে ওয়ার ডুইং আই থিঙ্ক। তো ওরা যখন বললো না একটা লুক টেস্ট করে দেখি কি তৈরি হচ্ছে, তখন আমার কলকাতায় আমি চলে আসি, আর উই ডিড দ্য লুক টেস্ট ফর আ কাপল অফ ডেজ অ্যান্ড দেন দে ওয়ার অলরেডি কনভিন্সড, বাট দেন আমিও কনভিন্স হলাম যে হ্যাঁ মানে ইটস পসিবল, একটু যদি ফিজিক্যালিটির উপরে কাজ করা যায় অ্যান্ড ইউনো উইথ আ লিটল losing a little weight and you know body posture and all that, so I think তাহলে হয়ে যাবে, এবং হয়ে গেছেও, কারণ ট্রেলারটা সকলেই দেখেছেন এবং কমেন্টস দেখছিলাম আমি, সেখানে মানে তোমার প্রশংসা সকলে দারুণ করছেন, ট্রেলারটারও প্রশংসা করেছেন এবং রবীন্দ্রনাথ হিসেবে দারুণ মানিয়েছে। তুমি কি দেখেছো? মানে খুব, হ্যাঁ যদি দেখো দেখবে, এবং সকলেই কনভিন্সড। কিন্তু সবচেয়ে বড় কথা তার বডি ল্যাঙ্গুয়েজ, মানে মানুষটার আমরা তো সামনে থেকে দেখিনি, কিন্তু সেটা বিশ্বাসযোগ্য অনেকটা। সেটাও তো তোমায় রপ্ত করতে হয়েছে, হাঁটা চলা ওইভাবে, সেটা তো তোমায় রপ্ত করতে হয়েছে। of course, because it's a entirely different human being and of very high intellect and a very high spiritual quotient. So you know, to have that depth and that wisdom, that knowledge, that humanity. একদম। So I don't know, I hope we have been able to do it. একদম। তোমরা যখন দেখবে তখন তোমরা দেখে জানাবে। নিশ্চয়ই, তুমি তো দেখে ফেলেছো, আমি শুনলাম। তো যেটা এর আগেও মানে বলছিলাম, শুরুতেই যেটা বললাম যে আলোর জগতের মানুষ, কিন্তু খুব একটা কাজ ছাড়াই আলোয় থাকা পছন্দ বোধহয় করো না। নিজের একটা ব্যক্তিগত জীবন, আমরা যদি সোশ্যাল মিডিয়াও তোমার দেখি, সেইভাবে অ্যাক্টিভ নয়, প্রচুর ফটোশুট, তুমি মডেল, তারপরেও মানে মডেল ছিল, তোমার মডেলিং দিয়ে জার্নি শুরু, তারপর প্রচুর ফটোশুট, প্রচুর নিজের ছবি দেওয়া, সেটা কিছুই সেখান থেকে বেশ দূরে বোধহয় প্রিয়াংশু, মানে খুব এখন আর সেরকম না, দরকারও হয় না। যখন আমি কাজ আরম্ভ করেছিলাম mid-90s-এ, তখন তো আমাদেরকে ওই হাতের ছবি নিয়ে অফিস টু অফিস যেতে হতো টু গিভ আওয়ার পোর্টফোলিও ফটোগ্রাফস এন্ড সে কি স্যার প্লিজ সি মাই ফটো অ্যান্ড কিন্তু তারপরে
ইট হ্যাজ চেঞ্জ সো মাচ যে তারপর চলে এলো যে ইউনো ডিজিটাল মানে ফোনেই ছবি পাঠিয়ে দেওয়া, তারপর হলো যে আগে তো সব জায়গায় স্ক্রিন টেস্ট দিতে যেতে হতো, এবার ওরা বললো যে না ইউ ডু ভিডিও করে পাঠিয়ে দাও, বা জুম কলেই নিয়ে নিচ্ছে এখন অডিশন। সো ইউ নো দ্য হোল থিং হ্যাজ বিকাম সো easy in a way that আর মানে কনস্ট্যান্টলি সে জায়গায় থাকাও ইচ্ছা করে না, মানে it's like যখন কাজ থাকে then you do it, and then when it's not there then you know there's Instagram, Facebook, this thing, that thing, Twitter, so it's an overload. ওই লোডটা নিতেই চাও না, ওটা মানে কাজের পর বোধহয় সেটা তোমার জাস্ট মি টাইম, আমি আমার মতো কাটাবো আর কি। কিন্তু তুমি যেটা বললে যে এখন সোশ্যাল মিডিয়ার একটা বড় মানে কাজের সঙ্গে সোশ্যাল মিডিয়ার একটা অদ্ভুত যোগ, যে ফলোয়ার্স বেশি দিয়ে কাস্টিং হচ্ছে when you have so many viewers and exactly আমার তো কোনো ব্লু টিক নেই, ফলোয়ার্সও নেই, তো I'm like you know it doesn't work for me, you know. সেটা তুমি প্রয়োজন বোধ করো? I don't think I need it. I also don't give it any time, honestly. So it's like, if I don't give it time, then obviously. একদম। আচ্ছা, এই যে এই চেঞ্জটা তুমি দেখলে প্রিয়াংশুদা, মানে অনেকটা চেঞ্জ, মানে তুমি যেটা বললে এই যে স্টুডিও থেকে স্টুডিও ছবি নিয়ে ঘোরা, এবং সেখান থেকে এই চেঞ্জটা যে তুমি বাড়িতে বসে রিল বানাচ্ছে, আমি সেটার ফলোয়ার্স দেখে আজকে, এটাই কিভাবে দেখো তুমি? মানে অভিনয়ের মানে যোগ্যতাটা কতটা, সেটা মাপকাঠিটা কতটা বিচার করা যায়, কি মনে হয় তোমার? এই যে টেস্ট দেওয়া, বারবার ফেলিওর আসা, সেটা তুমি কি মনে হয়? Firstly, failure-টাকে I don't see failure as failure. I see failure as another opportunity. It's another opportunity to prove yourself, and that opportunity stays with you till you are breathing. So with every breath you have that opportunity. So failure is a very misunderstood term, I think. And আর আমাদেরকে তো এই টেকনোলজিটা তো তুমি আর আমি বসে বানাচ্ছি না, এই টেকনোলজিটা তো তৈরি হচ্ছে, আরো অ্যাডভান্স হয়ে চলেছে, ইট উইল কিপ প্রোগ্রেসিং, এআই উইল কিপ চ্যাট জিপিটি না কি চলে এসেছে। কেউ আমার নিশ সেদিন বললো আই হ্যাভ আ নিউ বেস্ট ফ্রেন্ড, আমি বললাম কে? বলছে চ্যাট জিপিটি। ওয়াও, সো নাও এআই হ্যাঁ, তো ও নিজের ট্রাভেল প্ল্যানস আর কি সব চ্যাট জিপিটি বলছে আর করছে, তো ইটস ইউ নো ইটস হ্যাপেনিং। সো জাস্ট বিকজ আমি চোখ বন্ধ করে নিচ্ছি তার মানে ইট ইজ নট গোইং টু স্টপ। সো হোয়াট ডু উই স্টে উইথ দ্য টাইমস। অ্যান্ড সেদিন আমার একটা স্ক্রিন টেস্ট হলো জুম কলে, অ্যান্ড আই ফাউন্ড ইট ভেরি ফানি, not the right word, but I found it very limiting. You know, to interact with people. But then I was thinking, you know, that's also, it's new and it's change. I have to accept that change is constant. You know, and I should not be fighting it so much, because my generation has seen it from when we had no TVs to black and white TV to color TV to landline coming for the first time, then you know mobile phone coming, then mobile phone coming with the camera. So I've seen a lot, and it's going on. So that's not stopping. Why am I stopping myself? I have to be with the change. I have to be with the times. So that's how I think about it now. একদম, মানে যে পরিবর্তনটা আসছে সেটা তো মানে সেটা তোমার কন্ট্রোল করবে, এইটা কখনো আসতে দাওনি, তুমি কন্ট্রোল করো, তাই তো? মানে ঠিক আছে, পরিবর্তন সে খাপ খাইয়ে নি, বারবার সেটা নিজেকে চেঞ্জ করি, সেটা বোধহয় কখনোই তুমি আমার মনে হয় যে অ্যাজ হিউম্যান বিংস সেই পোটেনশিয়ালটা আমাদের সবার কিন্তু খুব স্ট্রং। সেই পোটেনশিয়ালটা হচ্ছে কি, সেটা হচ্ছে সার্ভাইভাল ইনস্টিংক্ট, আর সেটা উই অল হ্যাভ, এন্ড উই আর ভেরি অ্যাডাপ্টেবল, উই অ্যাডাপ্ট। So you know, so I have faith in that human quality. তুমি বললেই তুমবিনের কথা আসবেই, তোমার শুরু, এবং তোমার কাছেও ভীষণ স্পেশাল বোধহয় ছবি। আমরা তোমাকে সেই ছবিতে হিরো হিসেবে দেখেছি, তারপর তুমি আস্তে আস্তে নিজে ভিলেন,
বিশেষ করে চরিত্রাভিনেতা হয়ে উঠেছো প্রিয়াংশুদা, সেইভাবে যদি দেখা যায় এটাই খুব কনসিয়াসলি, যে মানে এটা তো হতেই পারতো যে আমি হিরোই থাকবো, আমি হিরোই হব, সেটা নয়, কিন্তু তুমি বারবার নিজেকে ভেঙেছো, ভিলেন হয়েছো বাংলা হিন্দি বিভিন্ন জায়গায়, এবং বিশেষ কিছু ক্যারেক্টার হয়েছে, মানে তো সেটা কি খুব বেছে, মানে এটা মাথায় রাখতে it was a conscious decision even before তুমবিল। আচ্ছা, হ্যাঁ, বিকজ আমার মানে আমি বম্বে যাওয়াটা was not to become a hero, because I didn't understand what a hero is or what kind of study it takes to become a film hero. My thing was to become an actor, and I'm still trying to become an actor because it's a never-ending quest. It's a sadhana, and it's a lifetime of sadhana where I know it. I will never be able to accomplish it, but I have to keep doing it because I am bitten by that bug. I have that problem. It's a problem, but I'm happy with the problem, right? So, because I'll tell you an example. The other day, আমার একটা বন্ধু আর ওর ছেলে ইজ অ্যারাউন্ড 20 নাও, ও বললো যে ও অ্যাক্টিং এ খুব ইন্টারেস্টেড, আর তো আই আস্কড হিম দিস কোয়েশ্চেন, আমি তুমি, কারণ ছেলেটা লম্বা, গুড লুকিং, সেটাই একটা, মানে সেটা হলেই হয়ে যায় অনেকে। আমি জিজ্ঞেস করলাম, আমি বললাম কি বেটার ডু ইউ ওয়ান্ট টু বি আ হিরো অর অ্যাক্টর? তো বিকজ দিস ইজ আ ভেরি, দোজ আর টু ভেরি ডিফারেন্ট থিংস। So for me, what was important was acting from the first film itself. That's why I consciously kind of stayed away and kept getting away from doing the 10-song movies. Because they were not, you know, I was not excited by it. Because I did not, আমার ওরিয়েন্টেশন সেরকম ছিল না, আমি তো গান, ডান্স আমি শিখে আর অ্যাকশন শিখে আমি আসিনি, I trained in acting, and that's what I was wanting to do. So I'm very lucky that I found the right films. Pinjar came, you know, and Moe Manush came, and you know, Iti Mrinalini, you know, films which were acting oriented came to me. So I'm very, very lucky, I think. তো এই যে মানে সেটাই তুমি যেটা বলে, তুমি আগে থেকেই আর কি ঠিক ছিলে যে এটাই চাই, এইটা আমার এবং আমি এটাই করব। তো সেক্ষেত্রে একজন শিল্পী কখনোই সন্তুষ্ট হয় না, দেখবে নিজেদের কাজে যতই ভালো চরিত্র পাই, তুমি বললে এটা হয়ে গেলে শেষ হয়ে গেল এমনিতেও, কিন্তু সাফল্য শব্দটা খুব জড়িয়ে যায় একজন অ্যাক্টরের, মানে অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে, বিশেষ করে সফল অভিনেতা সফল অভিনেত্রী। তুমি নিজেকে কোন জায়গায় রাখো? মানে দেখো, এটা you can see it two ways. One is the, you know, the commercial success that a film success will give you, like you still remember Tumbil, or somebody remembers a Bhutnath, or somebody will remember some other, which is commercially the film did well. But I think for an actor it's different. It's different because some of the actors' best work could be in films that never got released, or in films that flopped on day one. So it's a mixed bag. You know, it's a mixed bag. There is good, there is bad, there is ugly, but it's all a part of the actor's journey, and that's the way it is. তুমি শুরুতে যখন না বললে অনেকগুলো ছবি এসেছিল, যেরকম মেইন স্ট্রিম ছবি বলতে গেলে, তুমি অফার তখন শুরুতেই না বলছো, সেটাই সমস্যা হয়নি। প্রথম যেটা হয় যে নতুন, তোমায় সবকিছু অ্যাকসেপ্ট করতে হবে, কিন্তু তুমি তখনই ভীষণ চুজি ছিলে, ভীষণ সিলেক্টিভ। That's why I'm saying, আমি আমার জন্য আরেকটা জিনিস খুব বড় অ্যাডভান্টেজ ছিল যে আমি কোনো ফিল্ম ফ্যামিলির থেকে ছিলাম না, একদম। So there was no pressure কি বাবা অনেক বড় স্টার বা মা অনেক বড় স্টার। I was free to choose. It's a, you know, another stroke of good luck. I had no, I mean, the flip side is that I didn't have that support also, but then I was free also. So you know, life is like that only, na? It gives you one thing, takes the other. So এখন বিশেষ করে ভীষণ এই নেপোটিজম ফেভারিটিজম নিয়ে কথা হয়, তুমি কখনো সেটার মানে আওতায় পড়েছো আর কি? মানে কখনো যে ঠিক আছে কারোরই কাছাকাছি নই তাই জন্য বাদ দেওয়া হয়েছে, বা এর কাছাকাছি তাই আমি বেশি ছবি পাচ্ছি, কখনো? না, আমি সেটাই তো বললাম যে you know, the kids who are born in film families have their set of problems. ওদের নিজেদের একটা আলাদা সেট অফ প্রবলেম, যেটা আমাদের নেই।
we are free that way. You know, we have no baggage in that sense. We might not have the support or the money or the exposure when we were growing up, but we chose to come here, right? We chose to come here. It was my choice to. Nobody forced me. So, you know, pick and choose. কিন্তু নিজেকে এস্টাবলিশ করা তো একটা চাপ থাকে যে এই সময়ের মধ্যেই আমাকে নিজেকে সেই চাপটা নেওয়াই ভুল। ওই যে এই সময়ের মধ্যে না, you should never have that chap. Why? Then you should rather open up, because it's art. Art is like it's like God, you know. It's like forcing ki I want results. You can't. It will give you results in its own time. Like I wanted, you know, so many films to release on a certain date or release in a certain way, but no, it's not. It's never going to happen that way. এই ছবিটাই 2022-এ শুট হয়েছিল, তো তারপরে 2025-এ মুক্তি পাচ্ছে। এই যে একটা ছবি করার পর যেহেতু তুমি মানে চরিত্রটা করেও তুমি দেখেও ভীষণ কনভিন্সড এবং এরকম একটা চরিত্র, এদের অপেক্ষা এবং অনেক সময় হয় যে আমি একটা ছবির জন্য প্রচুর কিছু দিচ্ছি, সেটা মুক্তি পাচ্ছে না, সেটার জন্য কষ্ট পাওয়া, সেটা কখনো হ্যাঁ, it's very painful. It's very, very painful. Oh my God, it's the worst thing, one of the worst things in the world. Because you know, সেটাই তো বলছিলাম যে আমরা চাই আমরা কাজটা করেছি, এবার রেজাল্টটা দাও, ভালো রেজাল্ট দাও। আমি তো ফুল মেহনত করেছি, কিন্তু সেটা হচ্ছে না, তো ইটস এ পেইনফুল থিং না, যখন ওটা ডিলে হয়ে যাচ্ছে। বাট আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে, আমার একটা ছবি মুক্তি পেলো জানো 14 বছর পরে। 14 বছর 14 years it took. A film called IPS Arjun Pratap Singh, and I loved the script, I loved this thing, that thing about the film, and it was a very hard hitting. Didn't get released for 14 years. So can you imagine the depression and the pain? But that's a part of it, because it made me learn something very important, that it's not it's out of my control. So এই যে মুক্তি না পাওয়া ধরো, বা ভালো নিজের পছন্দ মতো এতগুলো বছর পছন্দ মতো চরিত্র না পাওয়া, অনেক সময় সেটার জন্য কখনো ফ্রাস্ট্রেশন হয় নাকি? সেটা তুমি মাথায় চাপতেই দাও না? No, of course হয়, অনেক frustration হয়, অনেক depression হয়, but then that's when faith comes in, na? That's when faith and God, and you say, okay, you know best, you do it, you know. ভাগ্যে বিশ্বাস করো, ভাগ্যে, but it's whatever is written will happen, so আমার কন্ট্রোলে নেই ভাই। কিন্তু তুমি তোমার হার্ড ওয়ার্কটা করে যাও। হ্যাঁ, করতে হবে না, because they are paying me money for that. They are paying me, and I have to return, I have to give it my 100%. So that মানে খুব ভালো একটা কথা বললো যে the journey is the, you know, real thing. The juice is in the journey. রাইট, তুমি সেটা মানে এই যে জার্নিটা লাইফের, এটা ভীষণ উপভোগ করো। সেটা তোমার সোশ্যাল মিডিয়া দেখলে মানে সেটাই খুবই একেবারেই প্রায় অ্যাক্টিভ নয়, কিন্তু সেটা দেখলে বোঝা যায় খুব ছোট ছোট জিনিসে তুমি বোধহয় খুশি হও। সেই পোস্ট বা মানে বিশাল কিছু চাহিদা বোধহয় কোনোদিনই প্রিয়াংশুদার নেই, মানে যেমন আমাকে এইখানেই পৌঁছতে হবে এটাও ছিল না, সেরকম লিটল থিংস, এবং মানে তোমাকে সেটা ভীষণ খুশি করে আমার মনে হয়। হ্যাঁ, সেরকম একজন মানুষ। of course. এইটা কিভাবে রাখো এই জগতে থেকে? মানে এখানে তো প্রচুর হাতছানি, প্রচুর প্রলোভন, সেখানে নিজের একটা আলাদা it takes time, মানে you know, because in the beginning you can get influenced by what the rest of the world is doing, but when you sit with yourself and you think about it, then you realize that, do I need to follow that? Do I need to get influenced by that? Is it serving me? Am I being truthful to myself? If I'm not, then I'm not going to follow that. So that, you know, I think it's about being honest to yourself. কিন্তু শুরুতেই একটা হিট, তারপর তুমি ফেলিওর মানে ফ্লপ দেখেছো, আটকে থাকা দেখেছো, সেইটা কতটা টাফ? মানে একটা হয় স্ট্রাগল যে অনেকটা করে তারপর আমি সাকসেস দেখলাম, মানে তোমার প্রথমেই একটা হিট, সেটাও বোধহয় তোমার মাথা ঘুরিয়ে দেয়নি কখনো? যে হ্যাঁ, বিকজ মানে প্রথমেই একটা হিট, বাট দ্যাট অলসো টুক
almost 7-8 years of doing a lot of work, lot of some television, some news reading, some this, some that, everything. বড় পর্দায় ফার্স্ট টাইম বলছি, হ্যাঁ বড় পর্দায় ফার্স্ট টাইম, হ্যাঁ বড় পর্দায় ফার্স্ট টাইম, yeah, but I honestly I saw it as a job, you know. I was very naive, you know. It was very very innocent, naive, foolish, stupid. I was all that. আচ্ছা, এই ছবিতে একটু ফিরে এবার রবীন্দ্র কাব্য রহস্য। ধরো তুমি এই মানুষটার উল্টো দিকে, তোমার উল্টো দিকে বসে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কি প্রশ্ন করতে প্রিয়াংশুদা, বা কি তার থেকে কোন কোয়ালিটিটা তুমি চাইতে তোমার জন্য? আরে নাথিং, কিচ্ছু না, জাস্ট তো পাও ছুলেতে বাস থ্যাংক ইউ। আমাদের মানে তাকেই থাকতে, মানে আর কি জিজ্ঞাসা করা আর কি, বি গ্রেটফুল। এরকম এই চরিত্রটা পাওয়া, এটা তোমার কাছে কতটা কাছের? মানে তুমি যেহেতু কনভিন্স ছিলে না, এখানে সবাই স্ট্রোক অফ লাক, আই থিংক ইটস you know, it's completely full credit to Himanshu, Shayantan, Ajad and their makeup team, because আমি তো it's not even in my imagination in my life, না কি এই ক্যারেক্টার অনেকে চিনতে পারে, নেম কমেন্টসে দেখেছি যে কে হয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, দারুণ। তারপরে একজন কমেন্ট করেছে যে প্রিয়াংশু চ্যাটার্জি। তোমার নিজেকে দেখে ফার্স্ট কি মনে হয়েছিল যে ওয়াও এরকম? আমার মনে হয়েছিল যে there are areas that need work and কিন্তু মানে আমার জন্য অ্যাডভান্টেজ এই যে শায়ন্তন এটাকে বায়োপিক বানাচ্ছিল না, so that was a very big advantage. You know, it was more like a symbolic presentation of the man rather than getting into his life. So that's a very big advantage to have. It kind of lessens the risks somewhat. So yeah. একদম। তো তুমি একটা কি রবীন্দ্রনাথ ঠাকুরের গান শোনা যায়? এটা দিয়ে শেষ করব। না, আমি গান তো জানি না কোনো। না, জিজ্ঞাসা করলাম, মানে তুমি শোনাতে পারো। আমি তো ঠিক আছে, আমি তো তুমি হচ্ছে পর্দায়, আমি একেবারেই পারি না গান, আমি জাস্ট কথাই বলতে পারি, সেটাই একটুখানি বললাম আর কি। যাই হোক, শেষ করব, দারুণ কথা হলো। এবং তোমার কাছে বোধহয় কাজের থেকে তোমার জীবনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, নাকি কাজটাই তোমার জীবন? both 100% to both। কাজ ও জীবনও মানে গো হ্যান্ড ইন হ্যান্ড না, মানে কাজটাই জীবন সেটা তোমার কাছে নয়, মানে এটাই লাইফ আমার, কাজটাই জীবন হয়ে ওঠে, তারপর জীবনটাও কাজ হয়ে ওঠে। তো ইট ডিপেন্ডস অন ওয়্যার লাইফ ওয়ান্টস টু প্লেস ইউ এট দ্যাট জাংকচার। দুপুর 3টের সময় কি তোমাকে লাইফ কোন পজিশনে ফেলবে, ইউ ডোন্ট নো। একদম। থ্যাংক ইউ সো মাচ প্রিয়াংশুদা। শেষ করব শেষে তুমি গান দিয়ে? না, একেবারেই না, একেবারেই না, আমি গাইতে পারি না। ভেবেছিলাম আজকে প্রিয়াংশুদার গলা একটু শুনবো, বড় পর্দায় রবীন্দ্রনাথ হয়ে আসছেন, ঠিক আছে, হলো না। যাকগে, শেষ করবো, শেষে দর্শকদের কি বলবে? হ্যাঁ, আপনারা প্লিজ রবীন্দ্র কাব্য রহস্য জুন 20th ইটস কামিং অন দ্য স্ক্রিন, আপনারা দেখবেন, and please let us know how you like it. Thank you.